2050 সালের মধ্যে বিশ্বে লিভার ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াতে পারে 15,20,000-এ, আর মৃত্যু হতে পারে 13,70,000 মানুষের শুধু এই একটি রোগেই। এটি আশঙ্কাজনক তথ্য নয়, বরং বৈজ্ঞানিক সতর্কবার্তা। চিকিৎসা বিষয়ক বিশ্বখ্যাত সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে উঠে এসেছে এই ভয়াবহ পূর্বাভাস। গবেষণা করেছে গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি বা GCO। বর্তমানে বছরে প্রায় 8,70,000 মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হন। গবেষকেরা বলছেন এই হারের পেছনে রয়েছে তিনটি বড় কারণ: স্থূলতা, মদ্যপান এবং হেপাটাইটিস, বিশেষ করে যকৃতে চর্বি জমার রোগ, যাকে আগে বলা হতো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এখন পরিচিত MASLD নামে। এটি হয়ে উঠছে একটি ভয়ঙ্কর ট্রিগার। এমনকি গবেষণা বলছে 2050 সালের মধ্যে মদ্যপানের কারণে 21% লিভার ক্যান্সার হবে, যা 2022 সালের তুলনায় 2% বেশি, আর স্থূলতার কারণে হার বেড়ে যাবে 11%। বিশেষজ্ঞদের মতে লিভার ক্যান্সারের প্রতি 5টি রোগীর মধ্যে 3 জনেরই অসুখ প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রকাশিত এই গবেষণায় আরো বলা হয়েছে, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ভবিষ্যতেও লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে রয়ে যাবে। অথচ জন্মের পরপরই একটি টিকাই পারে হেপাটাইটিস বি থেকে রক্ষা করতে। কিন্তু দুঃখজনকভাবে দরিদ্র দেশগুলোয়, বিশেষ করে সাব সাহারান আফ্রিকায় এই টিকার প্রচার খুবই সীমিত।